নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচারি চিকেন রেসিপি। আপনার যদি একটা ভীষণ ট্যাঙ্কি, খুব সুন্দর, ইয়ামি, একদম টেস্টি, এরকম টাইপের একটু অন্য রকম স্বাদের চিকেন খেতে ইচ্ছা করে, তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম ঠিকঠাক। ভীষণ সুন্দর খেতে লাগে আর ভীষণ চটপটা টেস্ট হয় এটার, মানে আচারের যেরকম চটপটা টেস্ট হয় আর কি। আর বানানো না ভীষণ সোজা, খুব ইজি প্রসেসে আপনি এটা তৈরি করতে পারবেন। আর যেরকমভাবেই হোক, মানে ভাত দিয়ে, রুটি দিয়ে, বিশেষ করে রুমালি রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগবে, পরোটা দিয়েও অসম্ভব ভালো লাগবে। তো ট্রাই করা যেতে পারে। পুজোর দিনে একদিন আচারি চিকেন হয়ে যাক না। তাহলে রেসিপিটা আমরা চটপট দেখে নেব। এই রেসিপিটা শুরুর আগে একটা মশলা আমাদের তৈরি করতে হবে, মানে আচারি মশলা। 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নের মধ্যে কি কি লাগবে সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। যদি 5 ফোড়ন না পান, এই মশলাগুলো দিয়ে 5 ফোড়ন বানিয়ে নিন, সমান পরিমাণে নেবেন। এর সাথে আমি অ্যাড করলাম একটু বেশি করে এই রকমভাবে এই একটু সর্ষে, ইয়েলো মাস্টার্ড। এবার এগুলোকে হালকা করে রোস্ট করে নিন, পুড়িয়ে ফেলবেন না। ঝাল দিন আপনি যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতন এখানে আমরা লাল লঙ্কা ব্যবহার করছি। আমি এখানে খুব বেশি ঝাল করছি না, সামান্য ঝাল দিলাম এখানে। এইভাবে মশলাটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিন, একদমই পুড়িয়ে ফেলবেন না। মশলাটার একটা না ভালো গন্ধ পাবেন। এখানে সর্ষে রয়েছে বা সমস্ত মশলা থেকে একটা চটচট করে আওয়াজ হতে শুরু করবে আর এগুলো লাফাতেও থাকবে, তখনই এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিন, এই রকম শিশি করে রেখে দিন। অনেক কিছু রান্নায় এটা ব্যবহার করা যায় এবং এই মশলাটা খুব ভালো করে মনে করে রেখে দিন, খাতায় লিখেও রাখতে পারেন। এবারে আমরা মাংসটার দিকে মন দেব। এখানে চিকেন নিয়েছি, এখানে ছোট ছোট করে কাট করে নেওয়া চিকেন নিয়েছি, আপনি বড়তেও করতে পারেন। নুন দিলাম আমি এখানে, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, পুরো তরকারিতে যতটা নুন লাগবে সেই মতনই আন্দাজে নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। এবারে দিতে হবে মাস্টার্ড অয়েল, একটা চা চামচের সমান এখানে মাস্টার্ড অয়েল দিলাম। আর এই যে মশলাটা গুঁড়ো করে রাখলাম, এই মশলাটার খানিকটা দিলাম, আর খানিকটা একদম নামানোর পরে দেব। একদম এখানে 1 বাটি মতন টক দই দিয়ে দিলাম। এই টক দইটা বাড়িতেই পাতা। এইরকমভাবে সব কিছুকে একসাথে ম্যারিনেট করে রেখে দিন। এই যে দইয়ের সাথে আমরা এই আচারি মশলাটা দিয়ে ম্যারিনেট করছি, এতেই আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল। বাকি অর্ধেকটা আমরা রান্নার মধ্যে করব। এতে এই আচারি মশলাটা এইখানে ভালোভাবে অ্যাবজর্ব হবে। একটু অন্য রকম মশলার মাংস, একঘেয়ে যদি মাংস একই রকমভাবে খেতে খেতে অনেক সময় লাগে না, আমাদের একই রকম লাগে। এবার 1 ঘন্টা এভাবে রেখে দিন। পুরো রান্নাটা আমরা মাস্টার্ড অয়েলেই করব। ম্যারিনেট তো আমাদের হয়ে গেছে। এবার আমরা 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেবার পরে আমরা এখানে তেলের মধ্যে বেশ কিছু ফোড়ন দেব, যাতে করে আমাদের এই আচারের ব্যাপারটা অনেক বেশি এনহ্যান্স হয়। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি। এই ব্ল্যাক মাস্টার্ডটা আমরা কিন্তু মশলায় দিইনি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, মোটামুটি 4 থেকে 5 খানা, তাকে অনেকখানি টুকরো করে করে আমি এখানে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে লঙ্কাটা দেওয়াতে বেশি ঝাল হবে না, অথচ বেশ সুন্দর আচারি একটা ফ্লেভার আসবে মাস্টার্ডের সাথে যখন এটা মিশে যাবে। এবার এই রকম ছোট ছোট চৌকো চৌকো করে কাটা পেঁয়াজকে দিয়ে দিলাম। চৌকো করে কেটেছি, কিন্তু চিলি চিকেনের মতন নয়, একটুখানি ছোট ছোট সাইজ করে। এই মশলাটার সাথে পেঁয়াজটা একটু ভাজা হবে, খুব যে একেবারে আমরা লাল করে ভাজবো এমনটাও কিন্তু নয়। তাই এরকম মোটা মোটা টুকরো করে এইভাবে ভাজুন। আর লঙ্কাটাও কিন্তু পুড়িয়ে ফেলবেন না, লঙ্কার সবুজ ব্যাপারটাও কিন্তু থাকবে। এইভাবে যখন দেখবেন পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে দিচ্ছে, সেই সময়তে আমরা এই ম্যারিনেট করে রাখা ম্যারিনেট কিন্তু আমরা আদা লঙ্কা জিঞ্জার দিয়ে করিনি। তো জিঞ্জারের গ্রেট করা জিঞ্জার 2 ইঞ্চি মতন, আর মোটামুটি 10-12 কোয়া রসুনকে গ্রেট করে এর সাথে মিশিয়ে নেব। এতে করে খুব ভালো একটা গন্ধ অ্যাড হয়ে যাবে। এখানে এই আদা আর রসুনকে কখনোই মিশিয়ে দেবেন না ম্যারিনেশনের সময়। এবারে দিয়ে দেব আমরা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আপনি ছোট 2টো টমেটোও নিতে পারেন। টমেটো দেওয়ার পরই অবশ্যই তো একটু নুন দিতেই হবে, সামান্য একটু নুন দিলাম, কারণ চিকেনের মধ্যে আমাদের নুন দেওয়া আছে। টমেটোটাকে একটু সফট করে নেওয়ার জন্যই এই নুনটা দেওয়া। ভালো করে টমেটোটা সফট হবে, কিন্তু দেখুন খেয়াল করে আমাদের কিন্তু পেঁয়াজের কিন্তু ওই বেরেস্তার মতন কালার কিন্তু আসবে না, সেইটা আমরা কিন্তু এই রান্নাটাতে চাইছি না। এবার যখন টমেটো এবং পেঁয়াজ সব কিছুই বেশ সফট হয়ে গেছে, এই সময় আমরা দেব 2 টেবিল চামচ মতন আমরা টমেটো সস। এই টমেটো সসটা আরও একটা জাদু করবে।
মানে আপনার এই আচারি টেস্টকে আরও বেশি এনহ্যান্স করবে। এরপরে ম্যারিনেট করা চিকেনটা এখানে অ্যাড করে দেব। এবার সব কিছুকে একসাথে মেশাতে থাকুন, ভালো করে সব কিছুকে মিশিয়ে, হ্যাঁ দইয়ের যে মশলাটা আছে ভালো করে বাটি চেঁচে দিয়ে দেবেন কিন্তু, কারণ ওখানে কিন্তু দই এবং মশলাটা পুরোটাই লেগে থাকে। এরপর আমরা ভালো করে এটাকে কষাতে থাকবো। এই সময় আঁচটা মিডিয়াম টু হাই এরকমভাবে রাখুন, রেখে এটা খুব ভালো করে কষাতে থাকবো। আমরা এতক্ষণ পর্যন্ত মাংস দেবার আগে পর্যন্ত আঁচটা কিন্তু হাইতেই রেখেছিলাম, এবার কিন্তু মিডিয়ামের দিকে কমিয়ে দেব, কারণ আমাদের মাংসটাকে সেদ্ধও হতে হবে। এইরকমভাবে সেদ্ধ মানে নাড়তে নাড়তে বেশ জল বেরোতে থাকবে, কারণ দই দেওয়া আছে, আরও জল বেরোবে কারণ মাংসও এখান থেকে জল ছাড়বে। এইভাবে যখন দেখবেন অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে, সেই সময় আমরা একটু চাপা দিয়ে হতে দেব। দেখুন একদম ছোট ছোট করেই টুকরো করে রেখেছি, খুব বেশিক্ষণ সময়ও লাগবে না এই রান্নাটা হতে। আপনি এটা মিডিয়াম সাইজ এরকম সাইজেও করতে পারেন বা কারি কাট পিস করেও করতে পারেন, তবে এই ছোট পিস করার জন্য ভীষণ খেতে ভালো হয়েছিল। ছোট ছোট টুকরো আচারের মশলাটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করেছিল, অপূর্ব স্বাদ হয়েছিল। এইবার আমরা একটু জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে এবার এটাকে চাপা দিয়ে হতে দেব, যাতে এটা আরও বেশি টেস্টি হয়ে যায়, এর মধ্যে আরও বেশি সমস্ত কিছু ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়। এই রকমভাবে আমরা এটাকে হতে দেব এবং একটু চাপা দিয়ে দেবেন। তবে আপনি চাপা দিয়ে চলে যাবেন এরকমটা নয়, কিন্তু পুড়ে যেতে পারে। আপনি 5 মিনিট কাছাকাছি থাকুন রান্নাঘরে, বাকি কাজগুলো সেরে ফেলুন। আপনি রুটি করলে রুটির আটাটাও মেখে নিতে পারেন। দেখুন 5 মিনিট বাদে আমরা ফিরে এসেছি, আর মোটামুটি আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। চিকেনটা এই সময় দেখে নিন, আপনি যদি বড় পিস দিয়ে করছেন তাহলে পরে এটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা, আর যদি আমারই মতন ছোট পিস দিয়ে করছেন তাহলে ঝোলের গ্রেভিটা খেয়াল করুন, যতটা চাইছেন ততটা আপনি পাচ্ছেন কিনা, না হলে আরও খানিকক্ষণ খোলা আঁচে এবারে কিন্তু ফুটিয়ে নিন। আমি এইরকমভাবে ফুটিয়ে নিয়েছি আর আমার এটা একদম রেডি হয়ে গেছে। এই সময় বাকি আচারি মশলাটা আমরা এখানে অ্যাড করব। আমি এখানে মশলা তো অ্যাড করেছি, কিন্তু বোধহয় আমি শ্যুট করতে ভুলে গেছি, তো যাই হোক, বা ক্যামেরা সেই সময় অফ করে ফেলেছিলাম। তো দেখুন আমার গ্রেভিটা একদম ইয়ামি টেক্সচারে চলে গেছে। একটুখানি স্ট্যান্ডিং টাইম দিন এটাকে হবার জন্য। আর এবার চলুন একটা মটকার মধ্যে আপনাকে এটা সার্ভ করে দিই। না না, আপনাকে মটকাতেই সার্ভ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তবে এটার মধ্যে মাটির এই গন্ধটা ভীষণ ভালো লাগছিল, তো এই জন্যই এটা মটকায় সার্ভ করা। মাটির পাত্রে মাটির যে একটা সোঁদা গন্ধ থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায়, তার নিউট্রিশন ভ্যালুটাও কিছুটা চলে আসে। আর এটা মাটির পাত্রে রান্না করা খাবার বা সার্ভ করা খাবারও কিন্তু খুব ভালো আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে, সেই জন্য, অন্য কিছুই না। এই বর্ষার ওয়েদারে খুব ভালো ধনেপাতা পাইনি, তাই শুধুমাত্র আমি এইটুকুনি ধনেপাতা ব্যবহার করলাম ড্রেস এইরকম সাজানোর জন্য। আপনার কাছে ধনেপাতা প্রচুর পরিমাণে থাকলে অবশ্যই একটু বেশি করে ধনেপাতা এর উপর দিয়ে ছড়িয়ে দিন। তাহলে কী দিয়ে এটা সার্ভ করছেন? রুটি, পরোটা, ভাত, কোনটা দিয়ে, বা ফ্রায়েড রাইস? মন্দ লাগবে না কিন্তু রাইসের সাথে, ভীষণ ভালো লাগবে। আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।